অলরেডি এক্সাম্পলে দেখছো এইটার এ আর বি একদম সেম ম্যাথ আমরা এক্সাম্পলে দেখে আসছিলাম, ওই যে রেশিও প্রুফ করতে হয় আর কি, যে এত বাই এত প্লাস এত বাই এত ইকুয়ালস এত বাই এত। এইটার এ আর বি আমি আর করে দিলাম না, এটা নিজেরা দেখো। আমরা 9-এর এ থেকে স্টার্ট করি। আর এই কোশ্চেন যদি দেখতে প্রবলেম হয় আমি করে দিই। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে ইজি ম্যাথ বাট ক্যালকুলেশন বেশি আর কি। এখানে দেখো এই কোশ্চেনটায় কী বলছে, 3 forces PQR act at a point in direction parallel to the sides of an equilateral triangle। মানে একটা সমবাহু ত্রিভুজের তিনটা যে সাইড, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে তিনটা সাইড, সেইগুলোর প্যারালেলভাবে তিনটা ফোর্স কাজ করে। তো ধরো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ABC, আর সেইটার সাইডগুলোর প্যারালেলভাবে, মানে একটা ফোর্স ধরো এই BC এর প্যারালেল, সো সেটাকে তুমি সাইডে আঁকবা এরকম। ধরো এই P, এটা হচ্ছে ধরো একটা ফোর্স, বাট এটা দিয়ে এটা বোঝায় নাই যে BC এর সমান সমান লেংথের একটা ফোর্স, তা না। জাস্ট বোঝাইছে যে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের BC সাইডের সাথে আমি একটা ধরো ফোর্স ড্র, প্যারালেল একটা ফোর্স ড্র করলাম P। তারপর আরেকটা ফোর্স হচ্ছে Q, সেটাও ধরো এই ট্রায়াঙ্গেলটার এই AC এর প্যারালেল। এটা ডিপেন্ড করে না তুমি কার প্যারালেল কাকে ধরতেছো, আলটিমেটলি সেম জিনিস। আর আরেকটা ফোর্স হচ্ছে R, যেটা কিনা ধরো ABর প্যারালেল। আর ফোর্সগুলো কিন্তু সবসময় একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করবে। ওকে, আমরা এখানে যে এই যে তিনটা ফোর্স যদিও ওদের প্যারালেল বলছে, বাট আমরা কিন্তু তাদেরকে এইভাবে আঁকতে পারবো না। একটা ফোর্স তো একটা পার্টিকুলার অবজেক্টের উপর কাজ করে, একটা সিঙ্গেল অবজেক্টের উপর কাজ করতেছে এখানে। সো সেটার রেজাল্টেন্ট বের করতে বলছে আর কি। সো আমরা এখানে তিনটা ফোর্স ড্র করলাম। দেখো এইটাকে আমরা এইটার প্যারালেল করে আঁকলাম। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে এত, এটা প্রুফ করো। তো একদমই সহজ ম্যাথ। দেখো, যদি তুমি এই লাইনটাকে এক্স অ্যাক্সিস মনে করো, এটাকে যদি এক্স অ্যাক্সিস মনে করো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো এই অ্যাঙ্গেলের সাথে এক, রাইট? এইটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম, কারণ এই আরকে তুমি BCর প্যারালেল নিছো। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে, আর এই এসিকে তুমি কিউকে এসি এর প্যারালেল নিছো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুইটা, এই অ্যাঙ্গেলটা আর কি। সো এই অ্যাঙ্গেলটা কিন্তু যেহেতু এটা ইকুইলেটারাল, তাই এটা 60 হলে এটা কি ডেফিনেটলি 120 ডিগ্রি। সো এইভাবে সবগুলো আসলে কি আসবে 120 ডিগ্রিজ। ওকে, সো এখান থেকে রেজাল্টেন্ট বের করা সহজ। সাপোজ আমাদের রেজাল্টেন্ট হচ্ছে F, ধরো যে কোনো একটা র্যান্ডম ফোর্স F, তো সেটার অ্যাকচুয়ালি কি দুইটা কম্পোনেন্ট থাকবে এরকম, মানে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি যেটা, সেটা অ্যাকচুয়ালি দুইটা এরকম উপাংশ বা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে Fx আর একটা হচ্ছে কি Fy। আমরা জানি যে Fx ইজ ইকুয়াল টু সবগুলো ফোর্সের এক্স অ্যাক্সিসের দিকে যে অভিক্ষেপ বা উপাংশ বা প্রজেকশন বা কম্পোনেন্ট, তাদের সাম। সো Fx ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে P তো এক্স অ্যাক্সিসের দিকে আছে, সো P cos 0 প্লাস Q কোসাইন 120 ডিগ্রিজ প্লাস R কোসাইন, এখানে 240 ডিগ্রিও বলতে পারো অর নেগেটিভ 120 ডিগ্রিও বলতে পারো, সেম। আর Fy ইজ ইকুয়াল টু P sin 0 plus Q sin 120 degrees and R sin negative 120 degrees। তো সিম্পলিফাই করো, প্রথমটা হচ্ছে P minus Q by 2 minus R by 2, আর পরেরটা হচ্ছে Q root 3 by 2 minus R root 3 by 2। জাস্ট সাইন কজের ভ্যালু বসাইছি। বসানোর পর এখন এই তোমার Fx আর Fy যদি পেয়ে যাও, তাহলে F এর ভ্যালু তুমি কীভাবে, F এর ম্যাগনিটিউড কীভাবে বের করবা? জাস্ট রুট ওভার Fx স্কোয়ার প্লাস Fy স্কোয়ার। সো হ্যাঁ, সো F এর ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার Fx স্কোয়ার প্লাস, আচ্ছা স্ট্যাটিক্সের ক্ষেত্রে তোমার এই ভেক্টর নোটেশন, ম্যাগনিটিউড, সাইন এগুলো এত ইম্পর্টেন্ট না, মানে এগুলো এত রিগোরাসলি চেক করে না। ধরো তুমি যদি এইভাবে মানে F দিয়ে তুমি এখানে ভেক্টর বুঝাইতেছো, আবার এখানে F দিয়ে ম্যাগনিটিউড বুঝাইতেছো, এটা ডিপেন্ড করে না আলটিমেটলি, বুঝছো? এখানে ভেক্টর সাইন দিতে হবে এরকম কোনো ইয়া নেই, তুমি জাস্ট ইজিলি কোথায় যেতে পারো। সো রুট ওভার, এখন জাস্ট এটা ক্যালকুলেট করো,
পি মাইনাস কিউ বাই টু মাইনাস আর বাই টু হোল স্কোয়ার প্লাস কিউ রুট থ্রি বাই টু, একবার কমন নিয়ে করি, কিউ মাইনাস আর হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেট করলে কি আসে? ক্যালকুলেট করলে আসবে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই ফোর প্লাস আর স্কোয়ার বাই ফোর মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস টু কিউ আর, সরি কিউ আর বাই টু প্লাস থ্রি বাই ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর আর স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই টু কিউ আর। এরকম আসে, কোথাও ভুল গেলে বললো, অ্যান্ড দেন তুমি জাস্ট ক্যালকুলেট করে ফাইনাল লাইনটা লিখে দাও। এখান থেকে কিউ স্কোয়ারের টার্মগুলো, এই যে কিউ স্কোয়ার বাই ফোর আর থ্রি বাই ফোর কিউ স্কোয়ার, এটা হচ্ছে সিম্পলি কিউ স্কোয়ার, আবার আর স্কোয়ার রিলেটেড টার্ম এই যে থ্রি বাই ফোর আর স্কোয়ার, আর আর স্কোয়ার বাই ফোর হচ্ছে সিম্পলি আর স্কোয়ার। আর আচ্ছা, এখানে একটা জায়গায় ভুল দেখছি, এটা হচ্ছে থ্রি, এটা থ্রি, আর এরপর তো বাকিটুক হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস পি আর। প্রুফড। আচ্ছা, আমাদের এটাই প্রুফ করতে বলছে, ইজি ম্যাথ। নাইনের এটা কারো বুঝতে প্রবলেম আছে কোথাও? ওকে, সো নাইনের এর পর আমরা নাইনের বি নাম্বার দেখি। নাইনের বি নাম্বারে বলছে থ্রি ইকুয়াল ফোর্সেস, তিনটা সমান মানের বল, পি অ্যাক্ট এট আ পয়েন্ট প্যারালাল টু দ্য সাইডস বিসি সিএ অ্যান্ড এবি অফ আ ট্রায়াঙ্গেল এবিসি। এবার কিন্তু আমাদের আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের কথা বলে নেই, আমাদেরকে র্যান্ডমলি যে কোনো একটা ট্রায়াঙ্গেল বলছে, সেটা যে কোনো শেপের হইতে পারে। তো আমরা এরকম একটা শেপ নিলাম, এই একটা সাইড, তারপর এই আরেকটা সাইড। কখনোই এই টাইপের ম্যাথগুলোয় তুমি ইচ্ছা করে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ধরে করে দিলে কিন্তু মার্কস দিবে না, বা অ্যাকচুয়ালি ধরে করা উচিত না, কারণ ওইভাবে করতে গেলে তুমি অ্যাকচুয়ালি অনেক ফলস ক্লেম করা স্টার্ট করবে পরীক্ষার মধ্যে। তখন দেখা যাবে যে অ্যান্সারটা আসলে প্রুফটা তখন ঠিক মতো আর আসবে না। এর জন্য বেস্ট অপশন হচ্ছে একটা উল্টাপাল্টা ট্রায়াঙ্গেল আঁকা, তাহলে তোমার প্রুফের সময় কোনো উল্টাপাল্টা ক্লেম তুমি করবা না আর কি। সো এই হচ্ছে একটা, ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল, তিনটা সাইড আনইকুয়াল নিছি, তো একটা এবিসি ট্রায়াঙ্গেল বলছে যে তিনটা ইকুয়াল ফোর্স এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের প্যারালেল ডিরেকশনে কাজ করে। সো ধরো এই যে এটার প্যারালেল করে আমি একটা ফোর্স আঁকলাম, এটা পি, সেম লেংথের আরেকটা ফোর্স এবার ধরো এই ডিরেকশনে, এখানে ডিরেকশনটা তুমি উল্টা দিকে নিলেও কিন্তু কোনো সমস্যা নেই, ধরো তুমি এ থেকে সি এর দিকে নিলা, কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা নিলাম পি, সেম লেংথের তিনটা নিছি প্যারালাল করে। এখন এগুলোকে আমরা অ্যাকচুয়ালি এগুলো কি একটা পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করে, মানে এগুলো সবই হচ্ছে তোমার কনকারেন্ট ফোর্স আর কি, এই একটা ফোর্স আর এই আরেকটা। এবার কিন্তু আমি আগের বারের মতো বলতে পারবো না যে এখানে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি করে, এবার কিন্তু কেসটা আর ওরকম নাই। সো এখানে তিনটা ফোর্স আছে, বাট তাদের মধ্যে অ্যাঙ্গেলগুলো আমরা ওভাবে জানি না। আমরা বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই অ্যাঙ্গেল হচ্ছে θ2, এই অ্যাঙ্গেল হচ্ছে θ3। ওকে, এখন এই তিনটার আমরা রেজাল্টেন্ট বের করতে চাই, আমাদের এই অ্যাঙ্গেলগুলো দরকার। আচ্ছা, θ1 θ2 θ3 আগেই না লিখি, আমরা এখান থেকে এই লেফট পিকচারের থেকেই ছবিগুলো নিয়ে আসি। দেখো এই অ্যাঙ্গেলটাকে কি লেখা যায়, এই সাইডটা ছিল এই বিসির প্যারালেল, হ্যাঁ, তাহলে ওইটাকে লেখা যায় হচ্ছে অ্যাকচুয়ালি পাই মাইনাস সি, মানে এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল সি হয় তাহলে এটা হচ্ছে পাই মাইনাস সি, এই হচ্ছে পাই মাইনাস সি,
এটা হচ্ছে দেখো এই দুইটার মধ্যের অ্যাঙ্গেল, এইটার আর এইটার, সেটা হচ্ছে পাই মাইনাস এ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এইটার আর এইটার মধ্যে অ্যাঙ্গেল, পাই মাইনাস বি। সো এখন আমাদের এখান থেকে রেজাল্টেন্ট বের করতে বলছে। সো আমরা অ্যাজিউম করলাম রেজাল্টেন্ট হচ্ছে এফ, যার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। সো এই এফ এক্স এফ ওয়াইয়ের ভ্যালু আমরা বের করব। এফ এক্স হচ্ছে ধরো এইটাই আমাদের এক্স অ্যাক্সিস, এই লাইনটাই হচ্ছে এক্স অ্যাক্সিস। সো এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পি কজ 0 প্লাস পি কজ পাই মাইনাস সি প্লাস পি কজ মাইনাস পাই মাইনাস বি। ক্লিয়ার? এখানে মাইনাস কেন দিছি? কারণ এটা ক্লকওয়াইজ। আর এফ ওয়াই ইজ ইকুয়াল টু পি সাইন 0 প্লাস পি সাইন পাই মাইনাস সি প্লাস পি সাইন মাইনাস পাই মাইনাস বি। এখন তুমি এখানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে বসাও। পি কস 0 হচ্ছে পি, পি কস পাই মাইনাস সি হচ্ছে মাইনাস পি কস সি, আর পি কস মাইনাস পাই মাইনাস বি হচ্ছে মাইনাস পি কস বি। আর এটা পি সাইন 0 হচ্ছে 0, পি সাইন পাই মাইনাস সি হচ্ছে পি সাইন সি, আর পি সাইন মাইনাস পাই মাইনাস বি হচ্ছে মাইনাস পি সাইন বি। এখন তোমার জাস্ট এই দুইটাকে স্কোয়ার করে রুট করতে হবে, শেষ। এফ ইজ ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। সেখানে রুট ওভার পি কমন নিয়ে নাও একবারে। সো পি স্কোয়ার 1 মাইনাস কোসাইন সি মাইনাস কোসাইন বি হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এখান থেকে 1, এখান থেকে থাকে সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার। একবারে পি কমন নিয়ে স্কোয়ার রুটের বাইরে চলে আসো। এখন ভিতরে কি থাকে দেখো, 1 প্লাস কোসাইন স্কোয়ার সি প্লাস কোসাইন স্কোয়ার বি মাইনাস 2 কস সি মাইনাস 2 কস বি প্লাস 2 কস বি কস সি। একটু জাস্ট একটা কথা বলি যে এখানে দেখো ম্যাথগুলো কিন্তু নর্মালি অনেক বড়, আর এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, আর সেখানে জায়গা থাকে জাস্ট এইটুকু, জাস্ট লিটারালি এইটুকু। মানে এই খাতা, এই হচ্ছে তোমার কোশ্চেন এইখানে, আর এইটুক জায়গায় লিখতে হয়। মানে বুয়েটের ওই সময় করা যায়। আসলে আমি তো তোমাদের বোঝানোর জন্য অনেক ভেঙে করছি। দেখা যাবে পরীক্ষা আসলে আমি এগুলো কিছুই আঁকবো না, জাস্ট আঁকবো, বাট এগুলো এত ভেঙে করবো না, ডিরেক্ট এই লাইন লিখবো, এই লাইন লিখবো, শেষ। আর এখানে জায়গা কিন্তু খুবই কম থাকে। সো স্ট্যাটিক্সের ম্যাথ কিন্তু অ্যাডমিশন টেস্টের একটা নাইটমেয়ার, কারণ তোমার একদম জায়গা থাকে না আর কি। আর এমসিকিউতেও কিন্তু এরকম বড় ম্যাথ থাকে। সো একটু কেয়ারফুল থাকতে হবে আর কি, এগুলো প্র্যাকটিস করবো প্রচুর। আচ্ছা, আর এদিকে থাকে হচ্ছে সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার বি আর মাইনাস 2 সাইন বি সাইন সি। সবসময় ট্রাই করবা যে কোনো ম্যাথ, যত যেই রকম ম্যাথই হোক, ক্যালকুলেশন স্কিপ করে করে করার, মানে 2-3 লাইনের ক্যালকুলেশন মাথার মধ্যে করে ফেলার ট্রাই করবা, এটা অনেক হেল্প করে। সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি কাটা, মানে কাটা না, মানে এগুলো হচ্ছে 1 1, সো 3 আসবে এখান থেকে। আমি হচ্ছে 3 লিখি, এ হচ্ছে 3। আর এই দুইটাকে দেখো, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ওই ফর্মুলাতে পড়ে। সো এটা হচ্ছে কজ বি প্লাস সি, রাইট? এখান থেকে লেখা যায় 2 কজ বি প্লাস সি। আর বি প্লাস সি, একটা ট্রায়াঙ্গেলের বি প্লাস সি মানে কি? বি প্লাস সি মানে হচ্ছে পাই মাইনাস এ, তাই না? সো এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস এ। আর কজ পাই মাইনাস এ মানে কি? সিম্পলি মাইনাস কজ এ, সো মাইনাস 2 কজ এ। সো এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। ওকে, আচ্ছা, এরপর কারো কোশ্চেন থাকলে বলতে পারো। পরের ম্যাথটা দেখি। এই এক্সারসাইজটাই একটু বোরিং আর কি, পরের এক্সারসাইজগুলো মজা আছে। আর এই এক্সারসাইজটাই মানে বলতে গেলে একটু টাফ, মানে প্রথম দিকে এটা করতে খুব প্রবলেম হয়, মানে কোনটা সাইন রুল কোনটা কোসাইন রুল, বাট এগুলো অ্যাকচুয়ালি করতে করতে এক্সপিরিয়েন্স আসে। ওকে, সো আমি এনকারেজ করবো, মানে একটা ম্যাথ, মানে এই স্ট্যাটিক্সের কোনো একটা ম্যাথ তুমি
নিজের মতো করে করার ট্রাই করবা ফার্স্টে, আবার সাইন রুল দিয়েও করার ট্রাই করবা, কোসাইন, মানে সবগুলো ওয়ে দিয়েই ট্রাই করে দেখবা, তারপর দেখবা যে কোনটা ইজি হয়। ওকে, কোনটা মুখস্থ করার দরকার নেই, তুমি নিজেই করতে করতে বুঝবা যে কখন কোন রুল অ্যাপ্লাই করলে ম্যাথটা সহজ হয়। আচ্ছা, সো এই পরের ম্যাথটা দেখো, টু কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট মানে হচ্ছে সমবিন্দু, মানে একই পয়েন্টে কাজ করে। টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্ট অ্যালং দ্য সাইডস CA and CB of a triangle ABC. Their magnitudes are proportional to cosine A and cosine B. Prove that their resultant is proportional to sine C and its direction divides the angle C into two parts, half C plus B minus A, half C plus A minus B. এই কোশ্চেনটায় কী বলছে একটু বোঝার ট্রাই করি। এই কোশ্চেনটা আগেরগুলো থেকে একটু ডিফারেন্ট। এখানে যে কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকো, যেহেতু তোমাকে কোনো স্পেসিফিক টাইপের ট্রায়াঙ্গেলের কথা বলে নাই, সো একটা ট্রায়াঙ্গেল ড্র করি। আচ্ছা, এখানে কিন্তু বলে নাই যে ইন দ্য প্যারালাল ডিরেকশন অফ CA অ্যান্ড CB, এখানে কিন্তু ওই কথাটা বলে নাই আমাদেরকে। এখানে ওরা বোঝাচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটার সি পয়েন্টেই দুইটা ফোর্স কাজ করতেছে। দেখো, টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্ট অ্যালং, অ্যালং মানে হচ্ছে যে CA অ্যান্ড CB বরাবর, মানে এই CA অ্যান্ড CB বরাবরই দুইটা ফোর্স কাজ করতেছে। ওকে, অ্যান্ড বলছে যে তাদের ম্যাগনিটিউড হচ্ছে কোসাইন A অ্যান্ড কোসাইন B এর প্রপোর্শনাল। আচ্ছা, সো সেটা কীভাবে লেখা করা যায় দেখো, আমরা অ্যাজিউম করলাম এই যে এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, মানে CB বরাবর একটা ফোর্স কাজ করতেছে, আর একটা হচ্ছে CA বরাবর এইদিকে। ওকে, সো এটাকে একটু আলাদা কালারে দিই। হ্যাঁ, সো এখানে দুইটা ফোর্স দিলাম, একটা হচ্ছে CA বরাবর, একটা হচ্ছে CB বরাবর। এখন ওদের ম্যাগনিটিউডের ব্যাপারে, ম্যাগনিটিউডের ভ্যালু বলে নাই, বাট এটা বলছে যে এই ম্যাগনিটিউডগুলো হচ্ছে প্রপোর্শনাল টু কোসাইন A অ্যান্ড কোসাইন B, মানে যেটা CA বরাবর কাজ করে, যেটা C এর দিকে কাজ করে, C এর অ্যালংয়ে কাজ করে, সেইটার ভ্যালু হচ্ছে কোসাইন A এর প্রপোর্শনাল। দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারি K কোসাইন A, যেখানে K হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর CB বরাবর যেটা কাজ করতেছে সেটার ভ্যালুটাকে আমরা তাহলে লিখতে পারি K কোসাইন B, রাইট? এখন আমাদেরকে বলছে যে তাদের রেজাল্টেন্ট, প্রুভ দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন C, রেজাল্টেন্টটা সাইন C এর প্রপোর্শনাল হবে, আর সেটার ডিরেকশন, সেটার ডিরেকশনটা হবে, সেটার ডিরেকশন এই যে মাঝখানের যে জায়গাটা আছে এই দুইজনের মধ্যে, সেটাকে দুইটা অ্যাঙ্গেলে ডিভাইড করে ফেলে। একটা হচ্ছে হাফ C প্লাস B মাইনাস A, আর একটা হচ্ছে হাফ C প্লাস A মাইনাস B। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। হ্যাঁ বলো। এখানে মানে দুইটা k কেন ইকুয়াল হলো, মানে k1 cos A k2 cos B এরকম কেন হলো? এরকম হইলে অ্যাকচুয়ালি এটা বলতোই না যে ম্যাগনিটিউডটা প্রপোর্শনাল। কারণ দেখো, প্রপোর্শনালিটি আমরা সবসময় কি মানে রিলেটিভলি বলি যে এই কোয়ান্টিটিটা ধরো ধরো আই ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু বি, আমরা এভাবে বলি না? তো দেখা যায় যে কোনো কারেন্টের ভ্যালু হচ্ছে একটা ওয়্যারের জন্য তার দুই সাইডে যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে সেটার প্রপোর্শনাল। সো সবসময় প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি সেম থাকে 1/r। সো এখানে অ্যাকচুয়ালি এই কনটেক্সটে বোঝাইছে যে এই ট্রায়াঙ্গেলে এই যে দুইটা ফোর্স আমরা অ্যাপ্লাই করব, সেই দুইটা ফোর্স আমাদের কে এর ভ্যালু যে কোনো কিছু আমরা চুজ করতে পারি, বাট দুইজন সবসময় এই কোসাইন A আর কোসাইন B এর প্রপোর্শনাল হবে। এখানে যদি দুইটা আলাদা আলাদা কনস্ট্যান্ট দিই তাহলে কিন্তু এটা হবে না, তখন তুমি বলতে পারবে না যে এখানে সবসময় ফোর্সগুলো কোসাইন এর প্রপোর্শনাল, এটা বলতে পারবে না। ধরো যদি এইটা না থাকতো, একদমই এইটা না থাকতো, তখন তুমি বলতে পারতা যে কোসাইন এর প্রপোর্শনাল। বাট যদি এখানে আরেকটা তুমি ইনক্লুড করো, অবভিয়াসলি তাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সেমই রাখতে হবে, আদারওয়াইজ তোমার এই স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ভ্যালিড না, যে তুমি বলতেছো দেয়ার ম্যাগনিটিউডস আর প্রপোর্শনাল টু কোসাইন A অ্যান্ড কোসাইন B। ওকে, তখন তোমার বলা উচিত যে আসলে কোসাইন A এর কোনো একটা মাল্টিপল, আর এটা হচ্ছে কোসাইন B এর কোনো একটা মাল্টিপল। বাট প্রপোর্শনাল যেহেতু বলছে, তোমার বুঝতে হবে যে দুইটা একই রেটে চেঞ্জ হয়, মানে একই রেটে দুইটা ম্যাগনিফাইড হয় বা মানে স্ট্রেচড হয় বা কম্প্রেসড হয়, বুঝছো? সো এটা মাথায় রাখবা যে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমাদের একই চুজ করতে হবে। এইটা মানে এই কথাটা দিয়ে এই জিনিসটাই বোঝায়। ওকে, আচ্ছা,
এখন এই কোসাইন এ আর কোসাইন বি এর প্রপোর্শনাল, সো কে কজ এ আর এটা হচ্ছে কে কজ বি। তো তাদের রেজাল্টেন্টটা হচ্ছে সাইন সি এর প্রপোর্শনাল, এটা প্রুফ করতে বলছে। আমরা তাদের রেজাল্টেন্টটা ম্যানুয়ালি বের করি। সো এখানে কিভাবে বের করা যায় দেখো, দুইটা ফোর্স এই পয়েন্টে কাজ করতেছে, অ্যাঙ্গেলটা কত সি, তাহলে আমাদের রেজাল্টেন্ট ধরো রেজাল্টেন্ট হচ্ছে এফ, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কত লেখা যায়, কে কজ বি, ধরো এইটাই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, সো কে কজ বি প্লাস কে কজ এ কজ সি, মানে এই ফোর্স ইন্টু তার প্রজেকশন, মানে সরি কজ সি, মানে এই দিকে প্রজেকশন নিচ্ছে আর কি টোটাল, আর প্লাস সরি দুইটাই তো আমাদের তো ফোর্স এবার দুইটাই, আর এফ ওয়াই ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলো তো, কেউ একজন বলো যে এফ ওয়াই সমান কত লিখতে পারবো। না না না, কে কজ এ সাইন সি, হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে কে কজ বি কজ জিরো আর কি, সো ওইটা এখানে সাইন জিরো হবে, হ্যাঁ হ্যাঁ এটাই, একটু খেয়াল রাখো এগুলো। আচ্ছা, সো এফ এক্স এফ ওয়াই বের করলাম, তো এরপর আমাদের এফ কত, রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, সো রুট ওভার এটা হচ্ছে কে স্কোয়ার কোসাইন স্কোয়ার বি প্লাস কে স্কোয়ার কোসাইন স্কোয়ার এ কোসাইন স্কোয়ার সি, আর এদিকে প্লাস টু কে স্কোয়ার কজ এ কজ সি, এগুলোতে যাতে টাইম নষ্ট না হয় জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে কে স্কোয়ার কজ স্কোয়ার এ আর হচ্ছে সাইন স্কোয়ার সি। সো এই দুইটা টার্ম খেয়াল করো, কে স্কোয়ার কজ স্কোয়ার এ, কে স্কোয়ার সাইন কজ স্কোয়ার সি, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার সি। তো দুইটা মার্জ হয়ে কি হবে, এখান থেকে পাবো কে স্কোয়ার কজ স্কোয়ার এ, হ্যাঁ এখানে কজ বি হবে একটা, সরি। সো এখান থেকে আমরা এই দুইটাকে এক করলাম, আর এখানে থাকতেছে টু কে স্কোয়ার কজ এ কজ বি কজ সি। দেন তুমি জাস্ট এখান থেকে কেটা কমন নিয়ে বাইরে নাও, সো কে রুট ওভার কোসাইন স্কোয়ার এ প্লাস কোসাইন স্কোয়ার বি প্লাস টু কজ এ কজ বি কজ সি। আমাদের প্রুফ করতে বলছে কি একটু দেখি, প্রুফে বলছে হচ্ছে যে রেজাল্টেন্টটা সাইন সি এর প্রপোর্শনাল হবে। এখন এটা কীভাবে প্রুফ করবে এখান থেকে, এখন আমরা যখন ট্রিগোনোমেট্রিতে ওই যে একটা এক্সারসাইজ ছিল যেখানে অনেক বড় বড় আইডেন্টিটিকে শর্ট করতে হইতো, সেইখানে এরকম একটা প্রুফ করছিলাম, অ্যান্ড আনফর্চুনেটলি এটা তোমার মুখস্থই রাখা লাগবে, তুমি এটা প্রুফ করতে পারবা, বাট পরীক্ষার হলে অ্যাকচুয়ালি এটা প্রুফ করে দেখানো লাগবে না, যে কোসাইন স্কোয়ার এ প্লাস কোসাইন স্কোয়ার বি প্লাস কোসাইন স্কোয়ার সি প্লাস টু কজ এ কজ বি কজ সি ইজ ইকুয়াল টু 1। তুমি বাসায় এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি এটা প্রুফ করে দেখো, এটা ইকুয়ালস 1, মানে এখানে ওই যে দুইটা দুইটা করে নিতে হয়, হাফ নিয়ে আসতে হয়। আচ্ছা আমি দেখাই দিই, এখানে হাফ, এটা প্রুফ করব, সো হাফ, আর এখানে হচ্ছে তোমার টু কজ স্কোয়ার এ, আর সো দুইটাও দরকার নেই, আমরা জাস্ট এভাবে করতে পারি যে কজ স্কোয়ার এ আমরা একবারে তিনটাকেই কমন নিয়ে নিব, টু কজ স্কোয়ার এ প্লাস টু কজ স্কোয়ার বি প্লাস টু কজ স্কোয়ার সি, আর প্লাস হচ্ছে টু কজ এ কজ বি কজ সি, অ্যান্ড দেন এখানে টু কজ স্কোয়ার এ হচ্ছে হাফ প্লাস কজ টু এ, হাফ প্লাস কজ টু এ, সরি 1 প্লাস কজ টু এ, এটা হচ্ছে 1 প্লাস কজ টু বি, আর একটাকে তুমি এইভাবেই রেখে দাও, এটা হচ্ছে কজ স্কোয়ার সি, এটা এইভাবে থাকুক। অ্যান্ড দেন এখান থেকে হাফ 2 প্লাস কজ টু এ প্লাস কজ টু বি প্লাস এখানে কজ স্কোয়ার সি তুমি কমন নিতে পারো, কজ সি, দেন থাকে 1 প্লাস টু কজ এ কজ বি, ওকে। আর দেন এখান থেকে লেখা যায় 1 প্লাস হাফ কজ টু এ প্লাস কজ টু বি, ও আচ্ছা কজ সি থাকে, সরি ধরুন কজ সি প্লাস টু কজ এ কজ বি, আর এখানে কজ সি থাকলো, আর
এইখানে আমরা এই যে কস সি যেটা আছে সেটাকে চাইলে কি পাই মাইনাস এ মাইনাস বি লিখতে পারি। হ্যাঁ, আর এখানে কজ পাই মাইনাস এ মাইনাস বি লেখা যায়, অ্যান্ড দেন হচ্ছে এটাকে মাইনাস কজ এ মাইনাস বি লেখা যায়, সরি মাইনাস কজ এ প্লাস বি লেখা যায়। আর এইটাকে টু কজ এ কজ বিকে আবার ভাঙাও, হিউজ মানে বিরক্তি চলে আসে এগুলো করতে গেলে। কজ বি আর বলো। হ্যাঁ ওইটা ট্রু, ওইটা সহজ, হ্যাঁ ওইটা প্রুফ করা অনেক ইজি। আচ্ছা হ্যাঁ, তোমার আইডিয়াটাও ইন্টারেস্টিং, আমি ওইভাবে করে দেখাইতে পারি। দেখো কারণ এই নর্মালি এইভাবে প্রুফ করতে পারবা তুমি। এরপর এইখান থেকে কজে কজ এগুলো ভাঙায় দেন আবার কজ সিটাকে তুমি এ প্লাস বি ফর্মেটে নিবা, দেন একসময় দেখবা সব কাটাকাটি গিয়ে এটা জিরো হয়ে যায়। আর তুমি যেটা বললা ওইটা আর একটু ইন্টারেস্টিং। দেখো এটা আমিও খেয়াল করছিলাম এক সময় যে এটা ইকুয়ালস 1, তো সো আমরা বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি প্রুফ করতে চাই এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সামথিং, মানে 1 মাইনাস ওইটা 2 কজ এ কজ বি কজ সি। ওকে, সো এই সাইড থেকে তোমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারো এই যে এই পাশটা তুমি মাল্টিপ্লিকেটিভ ফর্ম থেকে অ্যাডিটিভ ফর্মে নিয়ে আসো, মানে দুইটা করে নাও, দেন ওই ফর্মুলাতে ভাঙাও যে 1 মাইনাস টু কজ এ কজ বি হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। ওকে, আর এটার সাথে আবার কজ সি মাল্টিপ্লাইড আছে, আর দেন তুমি এখান থেকে কজ সি দুইটার সাথে মাল্টিপ্লাই করে দেন কজ সিকে আবার এইভাবে লিখতে পারো যে পাই মাইনাস এ প্লাস বি। দেন একসময় দেখবা যে ওইটা স্কোয়ার হয়ে এই ফর্মেটে আসছে, মানে দুইটাকে যখন মাল্টিপ্লাই করবা এই ফর্মেটটা আসবে। ওকে, আচ্ছা, সো এটা আমি আর করে দেখাইলাম না, তোমরা নিজেরা একটু করে দেখতে পারো। বাট আমাদের এই প্রুফটা মনে রাখতে হবে, মানে এই আইডেন্টিটিটা মনে রাখতে হবে যে ওইটার ভ্যালু 1। সো এখানে যদি তুমি ওইটা অ্যাপ্লাই করো তাহলে এটাকে কী লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার সি লেখা যায়। আর 1 মাইনাস কস স্কোয়ার সি মানে কি সাইন রুট, এটা মানে কি সাইন সি। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যে রেজাল্টেন্ট দ্যাট ইজ প্রপোর্শনাল টু সাইন সি। দেখছো এখানেও কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সেম। ওকে, সো আমাদের রেজাল্টেন্টটা হচ্ছে সাইন সি এর প্রপোর্শনাল, যেটা প্রুফ করতে বলছে। আর এবার বলছে যে রেজাল্টেন্টটা অ্যাঙ্গেল সিকে দুইটা পার্টিশনে ডিভাইড করে, একটা হচ্ছে হাফ সি প্লাস বি মাইনাসে, আর একটা হচ্ছে হাফ সি প্লাস এ মাইনাস বি। মানে এটা কীভাবে করা যায়, আমরা এই অ্যাঙ্গেল তো বের করতেই পারবো, রাইট? আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, থিটা হচ্ছে ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স, আর দেন সি থেকে এই অ্যাঙ্গেলটা সাবট্র্যাক্ট করে দিলেই অন্যটা পেয়ে যাবো। সো এটা একটু ক্লিয়ার করো এই জায়গাটা, কেউ কোথাও না বুঝলে প্লিজ বইলো। সো এখানে এই থিটার ভ্যালুটা আমরা বের করতে পারি এভাবে, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। ট্যান ইনভার্স এফ ওয়াই হচ্ছে কে কজ এ সাইন সি ডিভাইডেড বাই এফ এক্স হচ্ছে কে কমন নিয়ে নিই, ওকে, কজ বি প্লাস কজ এ কজ সি। অ্যান্ড দেন তুমি এখানে কে আর কে কেটে দাও। এখন এখান থেকে তোমার কজ এ সাইন সি আর নিচে হচ্ছে কজ বি প্লাস কজ এ কজ সি। আমরা এক কাজ করব, কজ বিকেও চেঞ্জ করে এ আর সিতে নিয়ে যাব। ওকে, সো এটা কজ এ সাইন সি থাকুক, আর কজ বিকে আমরা কি লিখতে পারি, কজ পাই মাইনাস এ প্লাস সি, রাইট? অ্যান্ড এটাকে একবারে লেখা যায় মাইনাস কজ এ প্লাস সি। আমি একবারে এক লাইনে ভেঙে করে ফেলতেছি, ওকে। আর মাইনাস কজ এ প্লাস সি মানে হচ্ছে মাইনাস কজ এ কজ সি প্লাস সাইন এ সাইন সি। দেখো এটা আর এটা কাটা যায়, সো এখান থেকে সাইন সি কাটো, কজ এ বাই সাইন এ হচ্ছে কট এ, সো ট্যান ইনভার্স কট এ which is pi minus 2 by a, আর দেন এ অ্যাঙ্গেল এ কে আমরা এখন এইটা অ্যান্সার দিতে পারতেছি না কারণ প্রুফে তো চেহারা অন্যরকম। সো পাই বাই 2 মাইনাস এখানে এ কে আমরা লিখতে পারি কি পাই মাইনাস
বি প্লাস সি, রাইট? এটাকে লেখা যায় পাই মাইনাস বি প্লাস সি। সো এখান থেকে আসবে মাইনাস পাই বাই টু মাইনাস টু বি মাইনাস পাই বাই টু ধরো টু পাই মাইনাস টু পাই মাইনাস বি মাইনাস সি। সো মাইনাস পাই মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। অ্যান্ড আমাদের এখানে পাইকে আবার লেখা যায় এ প্লাস বি প্লাস সি। আচ্ছা সরি, একটু ভুল করছি, দাঁড়াও আমি দেখতেছি আমি করি পাই বাই টু মাইনাস এ। তো সো এখানে তুমি টু কমন এলসিএম করো, সো এখানে টু এ, আর দেন পাইকে লেখো এ প্লাস বি প্লাস সি। সেখানে আসে হাফ বি প্লাস সি মাইনাস এ। সো আমাদের একটা পোর্শন প্রুফ হয়েছে যে হাফ বি প্লাস সি মাইনাস এ। তাহলে আরেকটা পোর্শন হচ্ছে কি সি অ্যাঙ্গেল থেকে সাবট্র্যাক্ট করলে, মানে এই যে ধরো এটা আলফা, তাহলে আলফা হচ্ছে অ্যাকচুয়ালি সি মাইনাস থিটা, আমরা থিটা বের করছি। সো আলফা হচ্ছে সি মাইনাস থিটা উইচ ইজ হাফ এ প্লাস বি মাইনাস সি, সরি বি প্লাস, এটা হচ্ছে তোমার সি মাইনাস হাফ বি প্লাস সি মাইনাস এ, দেন থাকে হাফ সি মাইনাস বি প্লাস এ। ওকে, সো আমাদের প্রুফ হয়ে গেছে, দুইটা পার্টিশন ডিভাইড করছে। ওকে, অ্যান্ড এটা পরীক্ষায় বেশ আসে। ওকে, সো প্র্যাকটিসে রাখো। আচ্ছা, এর পরেরটা দেখো, থ্রি ফোর্সেস অ্যাক্ট অ্যালং দি সাইড of a triangle ABC taken in order and are proportional to the cosine of the opposite angle. এখন এইখানে আবার এই যে টেকেন ইন অর্ডার কথাটা বলছে, মানে একই ক্রমে কাজ করে। বাংলায় বললে যে একটা ট্রায়াঙ্গেল যদি থাকে এরকম এবিসি, যদি একটা ট্রায়াঙ্গেল থাকে সেটার সাইডগুলা অনুযায়ী একই ক্রমে কাজ করে। মানে এইদিকে যদি ধরো একটা ফোর্স কাজ করে, সাপোজ ওই ফোর্সটা হচ্ছে F1, তাহলে অন্য ফোর্সটা অবশ্যই এই ডিরেকশনে কাজ করবে, মানে একই সিরিয়ালে, এইদিকে দেন এইদিকে, আর দেন এই পরেরটা হচ্ছে এইদিকে, টেকেন ইন অর্ডার। ওকে, সেম সিকোয়েন্সে কাজ করে। এখানে কিন্তু তারা কনকারেন্ট না, মানে কনকারেন্ট না বলতে মানে অন্য একটা পয়েন্টে অ্যাকচুয়ালি তারা কাজ করতেছে, বাট এই ট্রায়াঙ্গেলে তারা হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে আর কি। ওকে, সো আমরা এখানে এবিসি একটা ট্রায়াঙ্গেল নিলাম, অ্যান্ড বলছে যে এই ট্রায়াঙ্গেলের তোমার, আচ্ছা একটু দাঁড়াও, তোমার এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড বরাবর তিনটা ফোর্স কাজ করে, যে ফোর্সগুলো হচ্ছে প্রপোর্শনাল টু দি কোসাইন অফ দি অপোজিট অ্যাঙ্গেল। মানে এই সাইড বরাবর যেটা কাজ করে সেটার ম্যাগনিটিউড হচ্ছে কে কজ এ, মানে সেটার মান হচ্ছে কে কজ এ, এই যে অপোজিট যে অ্যাঙ্গেল আছে তার প্রপোর্শনাল বা সমানুপাতিক। তারপর এই সাইড বরাবর যেটা কাজ করে সেটার ভ্যালু কি লেখা যায়, কে কজ বি। আর এই সাইড বরাবর যেটা কাজ করে সেটার ভ্যালু কি লেখা যাবে, কে কজ সি। নোটিস করো যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেম। আচ্ছা, এখন এখানে তাদের রেজাল্টেন্টটা এইটার প্রপোর্শনাল হবে, এটা বুঝাইছে, এটা প্রুফ করতে বলছে। সো আমরা এই জিনিসটাকে এইভাবে সাইডে ড্র করতে পারি যে তিনটা ফোর্স যদি একটা পয়েন্টের উপর কাজ করে, তাহলে এটা হচ্ছে সেই কে কজ এ, তারপর এটা হচ্ছে কে কজ বি, আর এটা হচ্ছে কে কজ সি। এখন অ্যাঙ্গেলগুলো আমরা ডিটারমাইন করি। এই অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস সি। তারপর এই অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস বি, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার, সরি পাই মাইনাস এ, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা, আর এইটা হচ্ছে পাই মাইনাস বি। আমাদেরকে বলছে যে এটার যে রেজাল্টেন্ট সেটা প্রপোর্শনাল হবে স্কোয়ার রুট অফ
1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সি, এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক প্রুফ রিলেটেড ম্যাথ আর কি। তো এখন তোমার সিম্পলি এখানে রেজাল্টেন্টটা বের করতে হবে। সো আমাদের রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট যদি এফ এক্স হয়, এফ এক্সের ভ্যালু হচ্ছে কে কজ এ প্লাস কে কজ বি কজ পাই মাইনাস সি, আর অন্যটা হচ্ছে কে কজ সি কজ মাইনাস পাই মাইনাস বি, কারণ এটা উল্টা দিকে আছে ক্লকওয়াইজ। এটাকে সিম্পলিফাই করে লিখলে কে কজ এ মাইনাস কে কজ বি কজ সি অ্যান্ড মাইনাস কে কজ বি কজ সি। আচ্ছা, দুইটা সেম টার্ম চলে আসছে, সো একটাকে মাইনাস 2 কে কজ বি কজ সি লেখা যায়। আচ্ছা, এফ ওয়াই বের করি। এফ ওয়াই হচ্ছে জাস্ট সাইন হবে, সো এটা 0, এটা হবে কে কজ বি সাইন পাই মাইনাস সি প্লাস কে কজ সি সাইন মাইনাস পাই মাইনাস বি, which is k cos b sin c minus k cos c sin b. আচ্ছা, এখন এই দুটাকে স্কোয়ার করে অ্যাড, f is equal to root over fx square plus fy square. fx square হচ্ছে k square cos square a plus 4k square cos square b cos square c minus 4k square cos a cos b cos c. ম্যাথের সবচেয়ে জঘন্য বলতে গেলে স্ট্যাটিক্স, আর এই দুইটা স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি আর প্লাস একটু আর প্লাস হচ্ছে তোমার কে স্কোয়ার কস স্কোয়ার সি সাইন স্কোয়ার বি মাইনাস 2k স্কোয়ার আচ্ছা, এই দুইটাকে তো মার্জ করা যেত, তাই না? এই যে কস বি সাইন সি মাইনাস কস সি সাইন বি, এটাকে তো আমরা ইজিলি সাইন সি মাইনাস বি লিখতে পারতাম, বাট এটা লিখে তো আমার লাভ হয় কোনো? আচ্ছা, দরকার নেই। আর এখানে 2k স্কোয়ার সাইন বি সাইন সি কস বি কস সি। সবগুলো থেকে কে স্কোয়ার একটা কমন নিয়ে বাইরে চলে আসা যায়। আর আচ্ছা, এখানে আমার মনে হয় কোথাও ভুল করছি। কে কজ এ কে কজ বি কজ পাই মাইনাস সি কে কজ সি কজ মাইনাস পাই মাইনাস বি মাইনাস কজ বি, এটা ঠিক আছে। এফ ওয়াই হচ্ছে কে কজ বি সাইন পাই মাইনাস সি কে কজ বি সাইন সি কে কজ সি সাইন পাই মাইনাস বি। আচ্ছা, ঠিকই আছে। আচ্ছা, এটাকে একটু শর্ট করে লিখে ফেলি, টার্ম অনেকটা কমে যাবে। এটাকে আমরা কে সাইন সি মাইনাস বি লিখতে পারতাম। সো তখন এটা পুরোটা চলে যাবে, আর থাকবে সিম্পলি একটা কে স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস বি। আমরা যদি এই দুইটা টার্ম থেকে 4k স্কোয়ার কস বি কস সি কমন নেই, আর সবগুলো থেকে কে স্কোয়ার আগে কমন নিয়ে নিছি, কস স্কোয়ার এ, এখানে 4 কস বি কস সি কমন নিয়ে নিলাম, কস বি কস সি কমন নিলাম, তাহলে এখানে থাকবে কস বি কস সি মাইনাস কস এ প্লাস কে স্কোয়ার
সাইন স্কোয়ার সি মাইনাস বি। টেন কে রুট ওভার আমাদের প্রুফে চাইছেটা কি ধরো? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ লাস্টে এটা কেস করে নেই। প্রুফে চাইছে কি ধরো? প্রুফে চাইছে 8 cos a cos b cos c, সবাই মাল্টিপ্লিকেটিভ ফর্ম। এই cos স্কয়ার এটাকে যদি বিসিতে নিয়ে যাই তাহলে আই হোপ এখান থেকে ওকে। সো cos স্কয়ার এ কে আমরা লিখতে পারি cos স্কয়ার বি প্লাস সি, রাইট? একই জিনিস, কারণ এ কে তুমি পাই মাইনাস বি মাইনাস সি লিখতে পারো, আর দেন পাই মাইনাস বি প্লাস সি ওইটা হচ্ছে মাইনাস কস বি প্লাস সি, আর স্কোয়ার করলে তো একই। সো কস স্কোয়ার বি প্লাস সি, আর এদিকে থাকবে 4 cos b cos c। অন্যদের মাথায় কোনো আইডিয়া আসলে বলতে পারো। আর এখানে থাকবে হচ্ছে cos b cos c মাইনাস cos। আচ্ছা আমার মনে হয় এই টার্মটাকে আমাদের যেরকম ছিল ওইভাবে রেখে দেওয়া উচিত ছিল, মানে এই প্রথমে যেটা ছিল একটু ওয়েট এভাবে রাখি, আর এইটা এরকম থাকুক, কারণ আমাদের একটা কজে cos b cos c টার্ম আসতে হবে তো। সো এটাকে এইভাবে রাখি, আমরা বাকি টার্মগুলোকে সামহাও চেঞ্জ করার ট্রাই করি। সো এইখানে এই যে কে স্কোয়ার cos স্কোয়ার এটাকে দেখা যায় কে স্কোয়ার cos স্কোয়ার বি প্লাস সি, আর এটা হচ্ছে 4 কে স্কোয়ার cos স্কোয়ার বি cos স্কোয়ার সি, আর এটাকে একটু ভেঙেই লিখি 4 প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার সি cos স্কোয়ার বি মাইনাস কে স্কোয়ার cos স্কোয়ার সি প্লাস কে স্কোয়ার cos স্কোয়ার সি, আর হচ্ছে সাইন স্কোয়ার বি, আর এখানে মাইনাস থাকলো মাইনাস 2 কে স্কোয়ার সাইন সি সাইন বি cos সি cos বি, এরকম কিছু একটা আসে। আর এখান থেকেও সেম টার্মটা আসবে, আমরা রুট দিই, আর এখানে রুট ওভার কে স্কোয়ার। এগুলো অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে ঠান্ডা মাথায় তারপরে অ্যাড করে করা উচিত। কে স্কোয়ার এটা হচ্ছে cos স্কোয়ার বি cos স্কোয়ার সি প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, আর আরেকটা থাকবে হচ্ছে মাইনাস 4 কে স্কোয়ার cos বি cos সি সাইন বি সাইন সি। আচ্ছা 4 না, এখানে থাকবে 2। সো এই টার্মটা ভাঙলাম, এইটাকে এটা তো অলরেডি আছে, এই দুইটা একই টার্ম। সো এই দুটাকে আমি একবারে অ্যাড করে 4 লিখে দিই, আর এই টার্মটা লিখি কে প্লাস কে স্কোয়ার cos স্কোয়ার সি সাইন স্কোয়ার বি, আর এই টার্মটাকে লিখি প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার সি cos স্কোয়ার বি, আর এটা তো আছেই 4 কে স্কোয়ার cos স্কোয়ার বি cos স্কোয়ার সি। আচ্ছা এইখানে এই টার্মটা আমরা লিখি নেই, সো এটা মাইনাস 4 কে স্কোয়ার cos a cos b cos c। আচ্ছা এরপর এটা শর্ট করে ফেলা যাওয়ার কথা, যে cos স্কোয়ার বি cos স্কোয়ার সি একটা টার্ম আছে, আর এখানে আছে হচ্ছে cos স্কোয়ার সি সাইন স্কোয়ার বি। এই দুইটাকে অ্যাড করলে আমরা একটা শর্ট টার্ম পাবো। এই দুটাকে যদি অ্যাড করি তাহলে আমরা পাবো জাস্ট কে স্কোয়ার cos স্কোয়ার সি। আবার এই টার্মটা আর এই টার্মটাকে অ্যাড করলে আমরা পাবো সিম্পলি কে স্কোয়ার সাইন স্কোয়ার সি, রাইট?
আবার কে স্কোয়ার কস স্কোয়ার সি, কে স্কোয়ার সাইন স্কোয়ার সি অ্যাড করলে পাবো জাস্ট কে স্কোয়ার। ওকে, আর এর পরে থাকে কি, অলমোস্ট হয়ে গেছে। কে স্কোয়ার সি, আচ্ছা এটা একটু রাখো তো, এটা পরে করি, এটা মিলতেছে না, এটা আমি একটু পরে আবার করে তারপর করে দিব। আর তোমরা এখান থেকে একটু ফার্দার ট্রাই করে তো যে কোনো কিছু কমন টমন নিয়ে এখানে কস স্কোয়ার বি কস স্কোয়ার সিটাকে যদি ধরো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বিতে নিয়ে যাই, দেন এইটার সাথে মার্জ করে একটা -4 কে স্কোয়ার কজ এ কস বি কস সি আসার কথা, দেন দুইটা অ্যাড করলে -8 কে স্কোয়ার কজ এ কস বি কস সি থাকে। এটা একটু স্কিপ করো বা একটু ফাঁকা রাখো, আমরা এটা পরে ট্রাই করবো। আমরা অন্য ম্যাথে যাই কারণ টাইম চলে যাচ্ছে। 9 এর ডি এর পর 9 এর ই, এটাও সেম টাইপেরই লাগতেছে। ফোর্সেস অ্যাক্ট থ্রু দ্য অ্যাঙ্গুলার পয়েন্টস অফ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা এটা দেখি, আচ্ছা এটাই দেখো, প্র্যাকটিস থাকতে হবে। আমার এখন তো অলমোস্ট প্র্যাকটিস নাই, কয় বছর হলো, 2.5 বছর, তো এর জন্য আমারও সমস্যা হতেছে। প্র্যাকটিস করলে তুমি পারবা, সমস্যা নেই। দেখো, 3 forces act through the angular points of triangle ABC. Angular point মানে কৌণিক বিন্দু, আর and ABC perpendicular to the opposite sides. So একটা ট্রায়াঙ্গেল, যে কোনো শেপের ট্রায়াঙ্গেল, তো আমরা যে কোনো শেপের ট্রায়াঙ্গেলই আঁকি, এরকম একটা, তারপর এই একটা লাইন আর এই একটা লাইন, এ বি সি। এখন আমাদেরকে বলছে যে কোথা দিয়ে কাজ করে, এবিসি পারপেন্ডিকুলার টু দি অপোজিট সাইডস অ্যান্ড আর প্রপোর্শনাল টু দি কোসাইন্স অফ দি কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস। মানে ধরো এই এ পয়েন্ট থেকে একটা ফোর্স কাজ করতেছে যেটা কিনা বিসির উপর পারপেন্ডিকুলার, আর এটার ম্যাগনিটিউড হচ্ছে করেসপন্ডিং যে অ্যাঙ্গেলটা, মানে এই যে ও যেই পয়েন্টে কাজ করতেছে সেইটার অ্যাঙ্গেলের প্রপোর্শনাল, মানে এটা হচ্ছে সেই কে কজ এ, একটা ফোর্স। আরেকটা ফোর্স হচ্ছে তোমার এই যে সি থেকে এ বির উপর লম্ব ডিরেকশনে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করতেছে, যার ম্যাগনিটিউড হচ্ছে কে কস সি। অ্যান্ড আরেকটা হচ্ছে বি থেকে এই এসির উপর কাজ করতেছে, যার ম্যাগনিটিউড হচ্ছে কে কস বি, এটার ম্যাগনিটিউড হচ্ছে কে কস বি। সো আমরা একটু সাইডে এক জায়গায় পরিষ্কার করে আঁকি। ধরো এই একটা পয়েন্ট, সেই একটা পয়েন্টের উপর এরকম 3টা ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে সেই কে কস বি, তারপর এটা হচ্ছে কে কস সি, আর আরেকটা হচ্ছে কে কস এ। সো এদের রেজাল্টেন্ট বলছে প্রপোর্শনাল টু এত। তো এখানে আগে ফার্স্ট অফ অল তোমার অ্যাঙ্গেলগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। আর তুমি যে কোনো একজনকে, এটা যদিও আমরা যেভাবে আঁকছি সেটা কোনোটাই অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস না, আমরা অ্যাজিউম করলাম এই কে কজে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশন, এই কে কজেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকের ডিরেকশন, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে বা নিচের দিকে। এখন কোন অ্যাঙ্গেলটা কত বা কাদের মধ্যে অ্যাঙ্গেল কত, আচ্ছা এইভাবে করতে গেলে আই গেস ঝামেলা হবে, কারণ আমরা এক কাজ করি, ছবিটাকে একটু ঘুরাই নিই, এভাবে ড্র করে নিই। সো আমাদের এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা ফোর্সকে এক্স অ্যাক্সিস ধরে নিলে একটু পুরো ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে এই যে কে কজ বি আর কে কজ এ এর মধ্যে অ্যাঙ্গেল, রাইট? কে কজ বি আর কে কজ এ তো নিচে, এই অ্যাঙ্গেলটা কত বলো তো, মানে এটাকে আমরা কত অ্যাঙ্গেল দেখতে পারি। এখানে একটা হিন্ট হচ্ছে যে এইগুলো প্রত্যেকটা পারপেন্ডিকুলার, তো সো আমাদের এই পয়েন্টটাকে কি বলে বলো তো, মানে
প্রত্যেকটা ভার্টেক্স থেকে যদি নিচের প্রত্যেকটা সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করো, তখন তাদের ইন্টারসেকশন বা ছেদবিন্দুটাকে কি বলে? লম্বকেন্দ্র বা অর্থ সেন্টার। বুঝতে পারছো? অর্থ সেন্টার। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই অর্থ সেন্টার, মানে এখানে বলছে যে আসলে অর্থ সেন্টারে এরকম ফোর্সগুলো কাজ করতেছে। তো এখন আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার, আর এরপর হচ্ছে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল দরকার, আর এই অ্যাঙ্গেলটা দরকার। সো এখন এই অ্যাঙ্গেলগুলো আমরা কীভাবে বের করতে পারি দেখো, যেহেতু এটা হচ্ছে অর্থ সেন্টার, সো এগুলো প্রত্যেকটা আমরা যেভাবে ড্র করছি এগুলো হচ্ছে, হ্যাঁ একটু দাঁড়াও, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন আমার দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা, রাইট? এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি এই পুরো অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত দেখো, যে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ মানে আমি বুঝিনি, আবার বলো। না আমি এখনো বুঝতেছি না, সি এর সাথে স্কোয়ার, না কোয়াড্রিলেটারাল কোনটাকে বলতেছে? আমি এখানে নাম দিই, তুমি একটু তারপর স্পেসিফিক করে বলো কোয়াড্রিলেটারাল কোনটা। আই, দেন এটা হচ্ছে সি, ও এই কোয়াড্রিলেটারাল, এটা বলতেছো, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো তখন এই যে এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, আর টোটালটা তো 360 ডিগ্রি হবে। সো এটা যদি আমার সি হয়, তাহলে এটা হচ্ছে 2π মাইনাস সি। বুঝতে পারছো? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2π মাইনাস সি। আমি হ্যাঁ এখানে দুইটা তো ওয়ান, হ্যাঁ আমি এটা একটু অন্যভাবে করি, মানে আমি যেটা করি এই পাশ থেকে ওই ট্রায়াঙ্গেল থেকে, মানে এই অ্যাঙ্গেলটা আমি বের করি এইখান থেকে, দেন 180 থেকে মাইনাস দিই, আলটিমেটলি সেম জিনিসই আর কি। হ্যাঁ হ্যাঁ ওইভাবে করতে পারো। সো এটা হচ্ছে তোমার পাই মাইনাস সি আর কি, মানে 2π মাইনাস পাই, মানে এই যে এই পুরাটা হচ্ছে পুরো একটা কোয়াড্রিলেটারাল অ্যাঙ্গেল হচ্ছে 360, এই হচ্ছে 180, এই হচ্ছে 180, সরি এই হচ্ছে 90, এই হচ্ছে 90, মানে একটা পাই। সো 2π মাইনাস পাই মাইনাস সি, দ্যাট ইজ পাই মাইনাস সি আর কি। সো এই ম্যাথটা কিন্তু আলটিমেটলি ওই আগের ম্যাথটার মতোই হয়ে গেল, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলও ওই সেম। এটা হচ্ছে পাই মাইনাস সি, এটা হচ্ছে পাই মাইনাস এ, এটা হচ্ছে পাই মাইনাস বি। অ্যান্ড দেন এইটাকে আরেকবার একটু ক্যালকুলেট করে দেখো ঠিক ঠান্ডা মাথায়, দেখো হয়ে যাওয়ার কথা। আমিও বুঝতেছি না এটা মিললো না কেন, তো হয়তো ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে মাঝখানে। আমরা আরেকটা ট্রাই দিই, এটাতে মিলে গেলে তো আগেরটাতেও মিলে যাবে। সো এফ এক্স হচ্ছে কে কজ এ প্লাস, হ্যাঁ হ্যাঁ ওইটাই, হ্যাঁ আমিও ট্রাই করে দেখি, কে কজ বি, আর হচ্ছে কজ পাই মাইনাস সি। তো সো কজ পাই মাইনাস সিকে আমি একবার ডিরেক্টলি এখানে মাইনাস কে কজ বি কজ সি লিখলাম, আর এইটাকে তোমার প্লাস কে কজ সি কজ পাই মাইনাস বি, সো এটাকে আমি মাইনাস কজ বি লিখলাম একবারে। সেটাকে শর্ট করে লিখলে কে কজ এ, প্রথমেই একটু শর্ট করে নিব দেখি। সো 2k কজ বি কজ সি। আমরা এইখানেই এক কাজ করি, তোমার এই যে কজ এ যেটা আছে এটাকে ভেঙে লিখি। সো কজ এ কে আমরা ভেঙে লিখতে পারি পাই মাইনাস বি মাইনাস সি, আর ডিরেক্টলি লেখা যায় মাইনাস কজ বি প্লাস সি, মাইনাস 2k কজ বি কজ সি। দেন এইটাকে ভেঙে লিখলে মাইনাস কজ বি কজ সি প্লাস কে সাইন বি সাইন সি, আর এটা মাইনাস 2k কজ বি কজ সি একবারে লেখা যায় মাইনাস 3k কজ বি কজ সি। ওকে, এটা ভালো ফরম্যাট লাগতেছে কারণ দুইটাতে কজ বি কজ সি আর সাইন বি সাইন সি আছে। আর এফ ওয়াই যেটা, এফ ওয়াই হচ্ছে তোমার কে কজ বি সাইন সি আগের বারের মতোই, আর মাইনাস কে কজ সি সাইন বি।
মাইনাস কে কজ বি সাইন সি আর কে কজ বি সাইন সি আর হচ্ছে আরেকটা কে কজ সি সাইন মাইনাস পাই মাইনাস বি। সো মাইনাস, হ্যাঁ ঠিক আছে। সো এই দুইটা এখন আমরা এখান থেকে জাস্ট এবার দুইটাকে স্কোয়ার করে দিব, আগে স্কোয়ার করে নিই। কারণ এফ এক্স স্কোয়ার হচ্ছে, এটাকে যদি স্কোয়ার করো তাহলে আসবে 9k স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি মাইনাস 6k স্কোয়ার কস বি কস সি সাইন বি সাইন সি। এই দুইটাতে দেখো 9k স্কোয়ারকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে একটা 8k স্কোয়ার প্লাস আরেকটা কে স্কোয়ার কস স্কোয়ার কস বি কস স্কোয়ার সি। সো এটা আর এটা মিলে কিন্তু জাস্ট শুধু কে স্কোয়ার থাকবে, মানে এটাকে 9k স্কোয়ারকে 8 + 1 হিসেবে চিন্তা করো, দেন দুইটাকে মার্জ করে দাও, তাহলে এরকম আসে। এটা হচ্ছে এফ এক্স স্কোয়ার। আর এফ ওয়াই স্কোয়ার কত? এফ ওয়াই স্কোয়ার হচ্ছে এই দুইটাকে মাল্টিপ্লাই করি, স্কোয়ার করে ইয়ে করি। সো কে স্কোয়ার কস স্কোয়ার বি সাইন স্কোয়ার সি প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার সি সাইন স্কোয়ার বি মাইনাস 2k স্কোয়ার কস স্কোয়ার বি সরি মাইনাস 2k স্কোয়ার কস বি সাইন সি কস সি সাইন বি। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখো কে স্কোয়ার কস স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, আমরা এই সাইন স্কোয়ার সিটাকে ইচ্ছা করে কস স্কোয়ার সিতে নিয়ে যাই। সো আমরা এটাকে 1 - cos স্কোয়ার সি লিখতে পারি। আবার সিমিলারলি এই যে cos স্কোয়ার সি সাইন স্কোয়ার বি আছে, এখানেও আমরা ইচ্ছা করে এই সাইন স্কোয়ার বিটাকে কজে নিয়ে যাই। সো 1 - cos স্কোয়ার বি। দেন এখান থেকে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও তাহলে তুমি পাবা কে স্কোয়ার কস স্কোয়ার বি প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার সি আর মাইনাস কে স্কোয়ার কস স্কোয়ার বি মাইনাস কে স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি। সো মাইনাস 2k স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি। ওকে, আর এরপর হচ্ছে এটা মাইনাস 2k স্কোয়ার কস বি সাইন সি কস সি সাইন বি। আচ্ছা, এখন দুইটা যদি অ্যাড করি, দুইটা অ্যাড করে দিলে আমাদের আসে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এই টার্মটা আর এইটা একই। সো এখান থেকে থাকবে 6k স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি। আর এই দুইটা টার্মের ব্যাপারে অ্যাকচুয়ালি তোমার এটাকে এভাবে রাখতে হবে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার বি প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার সি। ওকে, সো এই দুটা গেল। আর এইটা আর এইটাকে অ্যাড করলে মাইনাস 8k স্কোয়ার কস বি কস সি সাইন বি সাইন সি। আচ্ছা, আমরা একটা ওই যে আগের প্রুফে একটা আইডেন্টিটি ইউজ করছিলাম না, যে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি কত জানি ছিল এখানে মাইনাস 2 কস এ কস বি কস সি ইজ ইকুয়াল টু 1। এটা ইউজ করছিলাম না আমরা, এরকম কিছু ধরো ছিল, কোনটা প্লাস ছিল? এই যে এইখানে, হ্যাঁ। সো আমরা এইখানেও যদি সেম আইডিয়াটা অ্যাপ্লাই করতে চাই, আমরা একটু দেখি দাঁড়াও এখানে সামহাউ এটাকে ইয়া করা যায় কিনা। 6k স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি আছে, ঠিক আছে, কে স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি। এখানে এই যে সাইন বি সাইন সিগুলো একটা পেন, এটাকে কি করা যায়? আচ্ছা, এক কাজ করো, এই দুইটা ম্যাথই একটু ফাঁকা রাখো, আমি এটা নিজে একবার করে দেখতে হবে খাতায়, কারণ আদারওয়াইজ আমার মিলতেছে না এখানে। সো এই দুইটা ম্যাথ একটু ফাঁকা রাখো, মানে যতটুকু করছি এই পর্যন্ত রাখো, এইখান থেকে ফার্দার শর্ট করা যাবে। অথবা হয়তো অন্য কোনো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ডিরেক্টলি ইউজ করে আমরা হয়তো এখান থেকে এই পুরাটাকে 1 লিখতে পারি,
সামহাউ, মানে কে স্কোয়ার লিখতে পারি, দেন কমন নিয়ে তারপর সাইন বি সাইন সি থেকে যাই, এটা একটা ঝামেলা। আচ্ছা এটা একটু বাদ দাও, এটা আমরা পরেই করি, শুধু শুধু টাইম ওয়েস্ট না করি। আচ্ছা ম্যাথ এই পর্যন্ত থাকুক।